এখন দেখতে পাচ্ছেন যে যেটা বিএসসি গাড়ি আছে, গাড়িটা ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, ব্যাটারিটা ড্রেন হয়ে যাচ্ছে। দেখুন এখানে একটা ব্যাটারি, নতুন ব্যাটারি লাগানো হয়েছিল, এটা ড্রেন হয়ে গেছিল, এটা নতুন ব্যাটারি লাগিয়েছি, এটাও ড্রেন হয়ে গেছে 2-3 দিনের মধ্যে। তো আমরা এখন এখানে ব্যাটারি ড্রেন হয়ে যাবে কি কারণ, কিভাবে ব্যাটারি ড্রেন হয়, কি করে আপনারা বুঝবেন ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। চলো আপনাদের দেখাই। এই মিটার নিয়ে, এটা দেখুন এই মিটার দেখুন কোথায় রাখলে আপনারা ব্যাটারি ড্রেন হয়েছে কি হয়নি সেটা কি করে চেক করে বুঝবেন। তো মিটারে দেখুন, মিটারে কমন আছে আর রেড আছে, ঠিক আছে। রেডটাকে আপনাকে রাখতে হবে, এখানে লেখা আছে দেখবেন 10A, ঠিক আছে। এবার এসিতে এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে এসি, ঠিক আছে। এসি ভোল্টেজে কোথায় রাখবেন, এখানে লেখা আছে দেখুন 10, তো 10 রাখতে হবে আপনার। নাহলে কিন্তু যদি এইটা যে ঠিক করে না চেঞ্জ করেন তাহলে কিন্তু মিটার খারাপ হয়ে যেতে পারে। তো চলো এবার আমি দেখবো এর মধ্যে ড্রেন কথা হচ্ছে, কতটা ড্রেন হয়ে যাচ্ছে ব্যাটারিটা, কি জন্য চেক করে দেখবো আমরা। দেখুন প্লাসের, তাহলে ব্যাটারি কিন্তু প্লাসের জ্যাকটা কিন্তু অ্যাড করা থাকবে, মাইনাসের জ্যাক খুলবেন। চলো আমি দেখবো এখন ভোল্টেজ কোথা দিয়ে টানছে, ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে মিটারে দেখুন পুরো ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে 3.6, একদম পুরো ব্যাটারি ডাউন হয়ে যাবে। আজকে রাখবে রাত্রিবেলা, কালকে পুরো ডাউন হয়ে যাবে। তো এটা কিভাবে সলভ হবে চলো এবার দেখাই আপনাদের। আগে আমরা দেখবো যে এটাতে জিপিএস লাগানো আছে, জিপিএসটা প্রথমে খুলে দেখবো যে ব্যাটারি ড্রেন হচ্ছে না। একটা একটা করে পয়েন্ট খুলবো আর ব্যাটারিতে দেখবো যে জিরো কোথায় আসছে, তারপরে আমরা সেই জায়গায় সেই জ্যাকটা কানেকশনটা আমরা আউট করবো। চলো আমি খুলি আগে, চলো এখানে সিটটা ওপেন করি, জিপিএসটা আমি ওপেন করেছি। চলো, জিপিএস এর জন্য প্রবলেম হতে পারে, তো জিপিএসটা আমি খুলে দেখবো। জিপিএসটা খুলে নিচ্ছি, এদিকে আসো দেখাও এবার। দেখুন জিপিএসটা খুলে নিচ্ছি, পুরো 0-0 হয়ে গেছে দেখতে পাচ্ছেন, 0-0 হয়ে গেছে। তার মানে আমাদের ফল্ট ছিল কোথায়। এরকম যদি আপনাদের ফল্ট হয়, ব্যাটারি পুরো ড্রেন হয়ে যায়, রাতে সকালে রাখছেন, প্রথমে কি করবেন মিটারে চেক করবেন কোথায় ড্রেন হচ্ছে। প্রতিটা কানেকশন, গাড়ি যত কানেকশন সব খুলবে, ওপেন করবেন, একটা একটা করে কানেকশন খুলবেন আর মিটারে চেক করবেন কোথায় জিরো হচ্ছে। তো সেটা দেখে নেবার পরে যেখানে যে একটা কাপলারটা খুলেছেন সেই কাপলার থেকে যদি দেখেন যে এখানে জিরো হয়ে, তাহলে সেই কাপলারটাকে আপনাকে ওপেন করতে হবে, ওপেন করে রাখতে হবে এবং দেখতে হবে যে কি ফল্ট আছে। তো আমরা এখন ফল্ট পেয়েছি কি জিপিএসে এটা ফল্ট ছিল, তাই এটা খুলে দেওয়ার পরে ব্যাটারি ড্রেন আর হচ্ছে না, এখানে 0-0 হয়ে গেছে। তো এইটুকুন ভিডিও যদি ভালো থাকে, আপনার যদি কারো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। চলো এইটুকুন ভিডিও, টাটা বাই।